হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে ঈদ, সেই উপলক্ষে আজকে বিতোষকের ছুটি আছে। তো আমি, বিতোষক আর ঠাকুরপো আমরা একটুখানি বেরোবো, যাবো হচ্ছে অ্যাক্রোপলিস, চিলিজে যাবো একটুখানি খেতে। তো কারণ অন্য কোথাও হয়তো যেতে পারতাম, কিন্তু আজকে না প্ল্যান করতে পারিনি, কারণ আজকে যদিও বিতোষকের ছুটি আছে কিন্তু ঠাকুরপোর ছুটি নেই। তো সেই জন্য ঠাকুরপোর ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো ওর কাজের শিডিউলের মাঝখানে যতটুকু টাইম আর কি গ্যাপ পাওয়া গেছে, সেটার মধ্যে নিয়ারেস্ট অ্যাক্রোপলিসই আছে, তাড়াতাড়ি করে যাব। তাহলে মানে যাতায়াতের সময়টা বাঁচানোর জন্যে অ্যান্ড ওভারঅল টাইম বাঁচানোর জন্যে অ্যাক্রোপলিস ইজ দ্য বেস্ট অপশন। তো সেই জন্য আমরা যাবো। ঠাকুরপোর স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, বিতোষক গেছে স্নান করতে। তারপরে আমি এখন তাড়াতাড়ি করে রেডি হই। ঠাকুরপুর অফিস চলছে, ওর হয়ে গেলে ও রেডি হবে, বিদুষকও রেডি হবে, সবার তিনজনের হয়ে গেলে আমরা বেরোবো। আর হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু ওয়েদারটা জাস্ট মানে দুর্দান্ত, এত সুন্দর হাওয়া দিচ্ছে। যদিও রোদ আছে কিন্তু সেরকম রোদের তেজ নেই। কালকে থেকেই একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে। এই প্রাইমারটা ইউজ করছি, গ্ল্যাম 21-এর। জানোই এটা নতুন কিনেছি। যে কারণে আমি ফ্যান বন্ধ করে রেখেছি, কিন্তু গরম লাগছে না কারণ হাওয়া দিচ্ছে। এত ট্যান পড়েছে না আমার, মুখটা পুরো কালো হয়ে গেছে। মনে হচ্ছে যেন বোধহয় আবার কোনো সি বিচ থেকে ঘুরে আসলাম, এরকম একটা ফিল হচ্ছে, এত ট্যান পড়েছে। এটার পর অ্যাপ্লাই করবো হচ্ছে একটু সানস্ক্রিন। এটা একদম শেষ হয়ে গেছে, একদম মানে তলানিতে চলে গেছে, সেই জন্যে শিষ্টে বার করতে হচ্ছে। একদম তলানিতে চলে গেছে, আরেকটা রাখা আছে, এটা শেষ হোক। দেখবে শেষ হয়েও হয় না, মানে চিপতে থাকবে, বেরোতে যায় না। এই সানস্ক্রিনের সঙ্গেই লুমি ক্রিম অ্যাড করে দিচ্ছি, সব একসঙ্গে ঝটপট ঝটপট। আর তার সঙ্গেই একটুখানি টিন্টেড ময়েশ্চারাইজার ফেসেস ক্যানাডার। আজকে খুব সুন্দর, কালকে থেকেই এই যে তিনটাকে একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করব। আমি যার জন্য না এই জানলার কাছে বসেছি আজকে, এত সুন্দর হাওয়া দেয় এদিকটা দিয়ে, যার জন্যে এইটাতেই একটা ওভারঅল গ্লো শাইন যাই বলো সব চলে আসবে। বেশি কিছুই করব না, এখান থেকে এইটুকু যাব। তো এই লিপ অ্যান্ড চিক টিন্ট হাতে নিয়ে জাস্ট একটু চোখের উপরে দিয়ে দেবো হালকা। একটা যে ন্যাচারাল একটা মানে গ্লো আসে না, আমার ওইটা বেশি ভাল লাগে, রাদার দ্যান ফাউন্ডেশন অ্যাপ্লাই করা বা একটু আর্টিফিশিয়ালি স্কিন ব্রাইটেন করা, এগুলো আমার ভাল লাগে না। অন্য সময় ঠিক আছে, এখন তো একটু ট্যান পড়ে আছে বলে মুখটা একটু কালচেও হয়ে আছে, কিন্তু এমনি তো দেখোই তোমরা, আমি ইউজুয়ালি এই মেকআপ রুটিনটাই রিপিট করি। আমার ভাল লাগে ওই ন্যাচারাল একটা, জাস্ট হালকা হালকা একটুখানি হবে, একটু গালেও লাগিয়ে নিই। এবার একটু আইব্রোটা করে নিই তাড়াতাড়ি করে। মানে সুপার ফাস্ট মেকআপ। এগুলো হচ্ছে কি বলতো, জোড়াতাপ্পি মেকআপ বেসিক্যালি। মানে যখন তোমার কাছে টাইমই নেই কিন্তু মেকআপ করার ইচ্ছা আছে, একটু কোথাও যাবে, মেকআপ করতে হবে, এগুলো হচ্ছে সেই সব মেকআপ, জোড়াতাপ্পি। একটু ফুলিটা দিয়ে ব্রাশ করে নেব। এই সুগারের এই আইব্রো পেন্সিলটা খুব ভালো, মানে আমার ভাল লাগে আর কি, আমি জানি না অন্যদের কথা, আমার ভাল লাগে। এবার একটু আইলাইনার অ্যাপ্লাই করবো। বাই দ্য ওয়ে, আমি তোমাদের এটা আগেও বলেছি, অনেকটা আগে, এই
মানে আইলাইনার পেন যবে থেকে আমি ইউজ করছি না, আমি তবে থেকে অন্য আইলাইনার আর ইউজই করি না। আমার এত সুবিধা হয়, পুরো কাজলের মতন ঝটপট ঝটপট টানা যায়। আমার পার্সোনালি খুব সুবিধা হয়। আমার মনে হয় যে আই ক্যান কন্ট্রোল ইট মাচ বেটার ওই অন্য আইলাইনার অ্যাপ্লিকেটার্সের থেকে। এই পেনটা দিয়ে অ্যাপ্লাই করতে হলে আই ফিল পার্সোনালি যে আই ক্যান কন্ট্রোল দ্য আইলাইনার মাচ বেটার। কারণ যেরকম কাজল হয় না, যেটা মানে তুমি পেনটাকে অনেক বেশি কন্ট্রোল করতে পারো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অফকোর্স আমি জানি না, অনেকের অনেক রকম হতে পারে। অনেকে আমি দেখেছি ওই তোমার ব্রাশ দিয়ে দিয়ে জেল লাইনারগুলো করে, খুব ভালোভাবে করে, বাট আমি অতটা ওগুলোতে মানে ফ্লেক্সিবল নই, কমফোর্টেবল নই। আমার জন্য এই পেনটা ইজ এ ব্লেসিং। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজিলি হয়ে যায়। এনিওয়েজ একটুখানি কাজল অ্যাপ্লাই করবো অল্প করে। আমি না অ্যাকচুয়ালি অনেক সময় ভাবি যে শুধু আইলাইনার অ্যাপ্লাই করবো, অনেককে দেখি করে, ভালো লাগে, বাট আমার মনে হয় যে কেমন একটা মানে আমাকে আর কি ইনকমপ্লিট লাগে বা একটু অসুস্থ মতন মনে হয়। মানে মনে হয় যেন চোখে সামথিং ইজ মিসিং। তো সেই জন্য আমি সবসময় কাজলটা অ্যাপ্লাই করাটা প্রেফার করি মাই লোয়ার ওয়াটার লাইন। কারণ আমার ওটাতে মনে হয় যে ইট মেক্স মাই আইজ লুক কমপ্লিট। না হলে শুধু উপরটায় করলে না মনে হয় যেন কী একটা যেন করিনি। তো সেটার জন্য কাজলটা আমি সবসময়ই লাগাই। মাঝে মধ্যে ইচ্ছা করে যে শুধু আইলাইনার লাগাবো, কিন্তু তারপরে আবার আইডিয়াটা ড্রপ করি। সো হালকা করেই একটুখানি এইটা এত পিগমেন্টেড না এই ফেসেস ক্যানাডার কাজলটা, মানে তুমি যদি ভাবো আমি হালকা করে লাগাবো তাও হবে না। আমি কিন্তু জেনুইনলি হালকা হাতেই লাগিয়েছি, কিন্তু দেখো কিরকম। আর খুব লং লাস্টিং, যেতেই যায় না বাপরে। আর এটার সঙ্গেই স্মাজারটাও আসে, তো তুমি যদি ভাবো যে স্মোকি আইফাই করবে তাহলে করতে পারো। আমি খুব একটা পারি না বলে আমি ইউজও করি না, আমার রাখাই থাকে, বাট চাইলে করা যেতে পারে। এবারে মাস্কারা অ্যাপ্লাই করব, মেবলিন কোলোসাল। এটাও হালকা করেই করব। এটা একটু শেষ হয়ে এসছে, শেষ হয়ে গেলে তারপরে আরেকটা অন্য একটা মাস্কারা দেখেছি, ওটা কিনবো ভাবছি, কিনলে তোমাদেরকে দেখাবো। আমি মাস্কারা কিন্তু চেঞ্জ করতে থাকি, মানে খুব কম যে আমি একটাই মাস্কারা হয়তো অনেকবার ধরে কিনেছি, চেঞ্জ করতে থাকি, এবারে একটা ওবারে একটা। মানে আমার ভাল লাগে এক্সপেরিমেন্ট করতে, যাচ্ছে এটা একটু ট্রাই করি, ওটা একটু ট্রাই করি। মানে মাস্কারা আমি কিন্তু কখনোই মানে কোনো একটা ফিক্সড মাস্কারাতে থাকি না বা ফিক্সড ব্র্যান্ডে থাকি না। কোনো কোনো সময় হয়তো কোনোটা খুব ভালো লেগে গেল, সেটা আলাদা, তখন হয়তো রিপিট করি, আদারওয়াইজ করি না। আমি কিন্তু ফ্যান বন্ধ করে বসে আছি, কিন্তু আজকে অতটা গরম লাগছে না, এখন হাওয়া দিচ্ছে তো যার জন্য অতটা গরম লাগছে না। না হলে এই ফ্যান বন্ধ করে বসে থাকা এখন কলকাতাতে একটা অসম্ভব ব্যাপার। এত হিউমিডিটি না, ঘাম হতে থাকে, এখনো হচ্ছে, এটা না যে হচ্ছে না ঘাম, কিন্তু কম, যেহেতু হাওয়া দিচ্ছে সেজন্য অনেকটাই কম। ওকে, সো আই এম অলমোস্ট ডান। এবার খালি একটা হাইলাইটার অ্যাপ্লাই করব। এটা তো জানোই মার্সের হাইলাইটার প্যালেট, এটা বেশ ভালো, এর মধ্যে 6খানা শেড পাওয়া যায়, তো যেটা ইচ্ছা সেটা অ্যাপ্লাই করো, আলাদা আলাদা দরকার নেই। তো আমি এই রোজ গোল্ডটাই অ্যাপ্লাই করছি, কারণ ওটাতেই একটা ন্যাচারাল শাইন দেয়। আমার স্কিন টোন অনুযায়ী ওটা বেশ ম্যাচ করে যায়, সো আমার ভালো লাগে। যখন কোথাও ওকেশনে যাই তখন আবার এটার উপরে দেখেছো তোমরা, তোমাদেরকে দেখিয়েওছি আমি, ওই একটা এই সিলভার কালার আছে ওটাকে অ্যাপ্লাই করি, ওটা বেশ একটা ভালো লাউড লুক দেয়। এখন তো আর ওটা দরকার নেই, সো এখন জাস্ট ক্যাজুয়াল, জন্য এখন খালি রোজ গোল্ডটাই অ্যাপ্লাই করবো ফেসের হাই পয়েন্টসগুলোতে। সো আমি না ওরকম কোনো রুল কিছু জানিও না, ফলো করি না মেকআপের, যা আমার ভাল লাগে তাই করি। বাই দ্য ওয়ে,
এক্ষুনি মানি এসেছিলো, এসে বলে গেল যে ঠাকুরপো পারবে না যেতে। সো চেঞ্জ ইন প্ল্যান। আমরা যেটা বললাম তোমাদেরকে যে ওর জন্যই অ্যাকচুয়ালি তাড়াহুড়োটা করছিলাম। সো ও যেতে পারবে না কারণ ওর কাজ এসে গেছে হঠাৎ করে। তো আমি আর বিতোষক যাব, গিয়ে আমরা ওর জন্য প্যাক করে নিয়ে আসবো বাড়িতে। ও এখন তো খেতে পারবে না কারণ আমাদের যেতে এখন একটু দেরি আছে। বিতোষকের এখনও স্নান হয়নি, তারপরে রেডি হবে, তারপরে যাবে, তো একটু তো দেরি হবে। সেই জন্য ও যাবে না, আমি আর বিতোষক যাব, চিলিজেই যাব। গিয়ে আমরা খেয়ে ওর জন্য প্যাক করে নিয়ে আসবো। ও রাত্রিবেলা খেয়ে নেবে। এখন দুপুরবেলা তো আমাদের জন্য কতক্ষণ ওয়েট করে থাকবে। আমরা রেডি হব, যাব, অর্ডার দেব, খাবো, আসবো, তো অনেকটা টাইম। অতক্ষণ তো আরও না খেয়ে থাকতে পারবে না, ও বাড়িতেই খেয়ে নেবে। রাত্রির বেলা আমরা যেটা নিয়ে আসবো সেটা খেয়ে নেবে। সো কিছু করার নেই, কাজ এসে গেছে হঠাৎ করে। সো এখন আমি চুলটা একটু ঠিকঠাক করে চেঞ্জ করে নিই। এখন ওই 2:15-20 মতন বাজে। আমিও রেডি হয়ে গেছি, বিতোষকও পুরো রেডি হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে বাইরে। সো বাইকটা নিয়েই যাবো, যেহেতু অ্যাক্রোপলিসেই যাবো। তো চলো এখন বেরোই। নিচে কি সুন্দর যে হাওয়া দিচ্ছে না, এখানটাতে এত সুন্দর হাওয়া দেয়। এখন খোলা তো সামনেটা, খুব সুন্দর হাওয়া দেয়। আসলে ঘর হয়ে গেলে তো দেয়াল উঠে যায়, তখন দেখবে হাওয়াটা কমে যায়। আর নিচটা একটু খোলা তো, ভালোই খোলা আমাদের বিল্ডিংয়ের নিচটা। আর এখন রোদটাও পড়ে গেছে। তো এখন বেরোচ্ছি আমরা, এখন 2:30 বাজে। পৌঁছে গেছি অ্যাক্রোপলিস, এখন ভেতরে যাই। তো আমরা চলে আসছি হচ্ছে চিলিজে, আর অর্ডার করা হয়েও গেছে। এগুলো কি হচ্ছে? হেঁটে হেঁটে যাচ্ছি না, আমার কাছে হেঁটে হেঁটে আসতে হবে না, তোমাকে হেঁটে হেঁটে আসছে এদিকে। I always, instead of this, I prefer this one because this is খোলা। কেন দুটো পা দিয়ে হাঁটছো তুমি? হ্যাঁ, একটা পা ছোট। করলাম হচ্ছে এটা পারমেসান ক্রাস্টেড চিকেন, এর মধ্যে চিকেন ব্রেস্ট থাকবে আর পোটেটো ওয়েজেস থাকে, কিন্তু আমি ম্যাশড পোটেটো করালাম, আর তার সঙ্গে ভেজিস। আর বিতোষক অর্ডার করলো হচ্ছে, কি অর্ডার করলে তুমি? আমি বললাম হচ্ছে হার্ব স্টেক, তার সাথে ম্যাশ পটেটো আর সিজন ফ্রাইস। ব্যাস। আর আমি একটা ডায়েট কোক চাইছিলাম, ওদের কাছে ডায়েট কোক নেই, কোক জিরো আছে, তো আমি একটা ওই সোডা টাইপের নিয়ে নিয়েছি। ও আর স্টার্টারে কি যেন করলাম? ওই কি হিট ওয়েভ, এই যে নতুনটার মধ্যে। হ্যাঁ, নতুন ওদের কয়েকটা আইটেম লঞ্চ করেছে। হিট ওয়েভ উইংস বোনলেস। এই যে স্টার্টারে এটা হিট ওয়েভ উইংস বোনলেস, এটার মধ্যে 10টা থাকবে, এটা স্টার্টার। এই যে এখানে চলে এসছে আমার চেরি কোলা, আর বিদেশক একটা মকটেল অর্ডার করেছে। এই যে আমাদের ফ্রাইজ এসছে। তো এখানে আমাদের স্টার্টারটা এখন চলে এসছে। আর ওরা না একটু আগে আরেকটা স্টার্টার দিয়ে গেছিলো, ওটা ভুল অর্ডার ছিল, অন্য কোনো টেবিলের অর্ডার, চেঞ্জ করে আবার এটা দিয়ে গেল। খাও তুমি খাও, লেলটুর মতো তাকিয়ে আছো। হ্যাঁ, তো কী করবো, ভালো জিনিস এসছে, টেবিলে খেয়ে দেখবো না? তোমায় খেতে সুযোগ দিলে তো আর আমার ভিডিওই করা হবে না। ভালো, গুড, একটু ক্রাঞ্চি টাইপ আছে। এই যে মেন কোর্সে চলে এসছে, এটা আমার আর বিদুষকের এটা স্টেক, আর আমার পারমেসান চিকেন। এখন ওই 3:45 মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি আর খেতে পারিনি ওইটুকু,
প্রচণ্ড পেট ভরে গেছিলো। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে একটুখানি অ্যাক্রোপলিসের মধ্যে ঘোরাঘুরি করবো, এখন বাড়িই যাবো না, একটু এদিক ওদিক ঘুরবো তারপরে বাড়ি যাব। এখন বেরিয়ে গেলাম চিলিস থেকে, ভাবছি একটু ওইখানটায় যাবো, যে মার্কেট 99। এর আগে একদিন গেছিলাম, তখন বন্ধ হয়ে গেছিলো। আগে যেখানে স্টার মার্কটা ছিল সেটা এখন মার্কেট 99 হয়ে গেছে। এখানে সব জিনিসপত্র ভালো ভালো পাওয়া যায়, ঘরের জিনিস। গিয়ে দেখি একটু, এমনি দেখবো। আগের দিন ঢুকতে গেলাম, বন্ধ করে দিচ্ছিল, তখন দেখা হয়নি, তাই এখন যাচ্ছি। তো এখান থেকে কয়েকটা জিনিস কিনলাম, 3টে জিনিস। বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি। আর এখানের একটা পুরো ডিটেইলড ভিডিও করেছি, যেটা আমি নেক্সট ব্লগে তোমাদের ভালো করে দেখাবো। বিতোষক গেল বাইকটা আনতে, আমরা পার্কিংয়ে। এখন বাড়ি যাব। কি গরম লাগছে, মল থেকে বেরিয়ে না এখানটা যেন প্রচণ্ড গরম লাগছে। বাড়ি যাবো এবার। এই দেখো, এটা কিনেছি, আর এটা কি কিউট, এখানে ঝুলিয়ে রেখেছি। এটা যদিও টেম্পোরারি, কারণ এটা টিভির সামনেটা ব্লক করছে, বিতোষক হয়তো এখানে রাখতে দেবে না। ওর এটা কি কিউট লাগছে, দেখো এরকম ঝুলছে। এটা ওই ইয়ে থেকে কিনলাম, মার্কেট 99। এই যে এটা অ্যাকচুয়ালি তোমরা পর্দায় ঝোলাতে পারো, বা এরকম যেরকম আমি ঝুলিয়েছি দরজায় ঝোলাতে পারো, যা খুশি করতে পারো। তো আমি মেবি এটা দরজাতেই ঝোলাবো, কারণ এখানে রাখলে ভালো লাগছে, কিন্তু বিতোষক রাখতে দেবে না, কারণ টিভি অনেকটাই ব্লক হয়েছে। তো আমি জানিও রাখতে দেবে না, তো আমি ভাবছি যে দরজাতে ঝোলাবো কি না। এখন আপাতত থাক, যতক্ষণ না বলছে কিছু ততক্ষণ থাক। কি কিউট লাগছে না দেখতে। আর কিনলাম হচ্ছে এই জলের বোতলটা। এটা হচ্ছে তোমার কত বলছি, এটা হচ্ছে 1500 ml এর বেশি। হ্যাঁ, মানে 1500 ml অ্যান্ড আপ, এই অবধি 1500, তারপরে আরও। এটাতে মানে জল খেলে বেশ অনেকটা করে জল খাওয়া হবে মেপে, প্লাস এটার মুখটাও বন্ধ, তো সবখানে ক্যারিও করা যাবে। সেই জন্য এই বড়ো জলের বোতলটা কিনলাম, আর একটা কাপ কিনেছি, তোমাদের ওটা দেখাবো। আর এই একটা জিনিস কিনেছি, এটার দেখো এই যে মাথার উপরে এই মেটাল হেডস রয়েছে, আবার নিচে একটা এখানে মেটাল বল রয়েছে। এই ছোটো ছোটো বলগুলো, এগুলো বেশ পিঠ চুলকানো, মাথা চুলকানো, গা চুলকানো, মানে একটু সুরসুরি দেওয়ার মতো, ওরকম বেশ ভাল লাগলো এটা। তো সেই জন্যে আমি পিঙ্ক নিচ্ছিলাম, বিতোষক বললো ব্লু নিতে। ও নিজেরও আরাম লেগেছে, প্রথমে নানা করছিল, তারপরে আমি একটু গায়ে ডলে দিয়েছি, তখন আরাম লেগেছে, তখন এটা নিল। এই যে মাথার কাছে দেখো বলগুলো রয়েছে, ওগুলো রোল করে, তো বেশ ভালো। এই একটা কিনেছি, আর এই যে এই একটা কাপ কিনেছি। এটা দেখো কি সুন্দর, ব্ল্যাক গ্লাসের, কাঁচের ব্ল্যাক কালারের গ্লাসের, সুন্দর না দেখতে। এইটা বেসিক্যালি কিসে কাজে লাগবে বলছি। এই যে মাথাতে দললে যা আরাম লাগছে না, ঘুম পেয়ে যাবে পুরো একদম। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে এটা মাথাতে, তো যখন কিনছিলাম আর কি, তো বিতোষক বললো যে না এটা মনে হয় গায়ে দেবার, মাথায় নয়। কিন্তু এখন মানিকে দেখাচ্ছিলাম, তো মাথারই এটা অ্যাকচুয়ালি। এই যে মাথার মধ্যে না এই বলগুলো ঘুরছে, আর দারুণ আরাম লাগছে। আর এই যে পেছনের যেটা, এটা এটা বেসিক্যালি মুখের করতে পারো এরকম মাসাজ। দুটোই ভালো, মুখের মাসাজের জন্যই আই থিঙ্ক পেছনের এটা দিয়েছে, যাতে এরকম করে মাসাজ করতে পারো। আর
কারণ মাথাতে এটা ইজ নট ইউজফুল, কিন্তু এইগুলো মাথাতে দারুণ, খুব ভালো লাগছে। ওই বলগুলো আসলে ঘুরছে তো, ওটাই ভালো লাগছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এত সুন্দর হয়ে গেছে ওয়েদারটা, মানে বৃষ্টিতে তুমি ভিজবে না কিন্তু আবার বৃষ্টি পড়ছে। এই দেখো, কি দারুণ হাওয়া দিচ্ছে। খুব সুন্দর লাগছে। আর ফাইনালি ওইটার জায়গা ওইখানে হয়েছে, দরজায় ওটাকে ঝুলিয়েছি। এখানে ঝোলালে অ্যাকচুয়ালি টিভিটা ব্লক হয়ে যাচ্ছিল, এটা আবার ঠিক আছে। আমি নিচের হ্যান্ডেলটাতে এখানটাতে ঝুলিয়েছিলাম, তো মানি বললো যে ওখানে না করে উপরে দে, তাহলে একটু উঠে থাকবে। এটাকে একটু উঠিয়ে দিয়েছি, এখন মনে হচ্ছে যেন হ্যান্ডেল ধরে ঝুলছে, কিন্তু কিউট লাগছে দেখতে। কিউট লাগছে কি না? লাগছে না? কি লাগছে? না গো, ভাল লাগছে দেখতে। তোমরা বললো কেমন লাগছে? আমি কিছু একটা দেখি সিনেমা। এখন বাজাচ্ছে 11:30, আর তখন অত সুন্দর হাওয়া দিল, বৃষ্টি হলো হালকা হালকা। যদিও মা বললো লেক টাউনের ওদিকে নাকি ভালো বৃষ্টি হয়েছে, অল্প সময়ের জন্য হয়েছে কিন্তু খুব জোরে হয়েছে। তো এখানে অতটা জোরে হয়নি, রাস্তা তো শুকিয়ে গেছে, আর এখন আবার পুরো সেই গুমোট একদম, হাওয়া নেই একটা ফোঁটা। পুরো মানে কে বলবে যে খানিকক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে ওই রকম বৃষ্টি, মানে ওরকম হাওয়া বৃষ্টি এসব হলো। পুরো একদম পুরো থমথমে ওয়েদার। জানি না কবে প্রপার বৃষ্টি ফিষ্টি হবে কলকাতায়, যে লেভেলে গরম পড়ছে মানুষ এবার সেদ্ধ হয়ে উপরে চলে যাবে। যাই হোক, সেই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমার ফিজিওথেরাপিস্ট আবার সকালবেলা আসবে, প্লাস কালকে একটু ওই তোমার আরবান কোম্পানি বুক করা হয়েছে 2টো বাথরুম ক্লিনিংয়ের জন্য। অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছে, মাঝে একদিন বুক করাও হলো, তো তারপরে ও কিছু একটা টেকনিক্যাল ফল্টটা কিসের জন্য ওটা আবার ক্যান্সেল হলো, তো সেই জন্য তখন হয়নি। আবার কালকের জন্য শিডিউল করা হয়েছে 2টো বাথরুম একসাথে। সো সেগুলো যাই হোক, সেগুলো তো কালকেরটা কালকে। আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আমি ওখানে মার্কেট 99 যেটা, সেখানে খুব ভালোভাবে ঘুরে ডিটেলে ভিডিও করেছি, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি অ্যাক্রোপলিসে আসো তাহলে ওই 99-এ যদি যাও, আই গেস আমার ভিডিওটাতে দেখে তোমাদের হেল্প হবে। তো আমি ওই জন্য পুরো ডিটেলে ওটা রেকর্ড করেছি, আর সেটা তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করে দেবো। আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.